বাচ্চাটা কতক্ষণ পর পর চিৎকার দিয়ে তার বাপকে ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধ খাবো। আব্বু তুমি ভালো না, তুমি আমার মায়েরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আরে বাবাজি, এই বাচ্চার কান্নার আওয়াজে নিজেরা আর ঠিক রাখতে পারলাম না। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি অনেক মহান, তুমি অনেক শক্তিশালী আল্লাহ। আল্লাহ গো, তুমি সব পারো। দুধের বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছ, অথচ বাচ্চাকে বুঝতে দেও নাই যে তার মা নাই। আল্লাহ, বাচ্চাটা এখনো মায়ের দুধ পান করার জন্য কান্দে, মায়ের দুগ্ধ পান করবে। আয় আল্লাহ, তুমি সব পারো গো আল্লাহ। আরে বন্ধু, গাড়ি থেকে নামিয়া ওই বাচ্চাটাকে মাহারা সন্তানকে দেখার জন্য যাব। দূর থেকে নজর করে দেখি অসংখ্য নারী পুরুষ এই বাচ্চাটার কান্নায় আমার বন্ধুগণ কাঁদো কাঁদো ভাব নিয়ে সবাই কাঁদতেছে আর চোখ মুছতেছে, আর একজন আরেকজনকে বলতেছে, মায়ের অভাব তো কারো দ্বারা পূর্ণ হবে না। নজর করে দেখতে পাইলাম ফেরির দোকান থেকে কত ফল, কত পানি, কত জুস আইডা দেয়, সব বাচ্চাটা ফেলে দেয় আর ডাক দিয়ে বলে, আমি এগুলো কিচ্ছু খাবো না, আমি আমার আম্মুর কাছে যাব। যখনই ওর বাবা বিরক্ত হয়ে বলল, তোর মা নাই, তোর মা মারা গেছে, তোর আম্মু আর কোনোদিন তোরে দুধ দিবে না। বাচ্চাটা রাগ হইয়া বাবাকে এত দূরে কামড় মাইরা ধরলো আর নিজের হাতের আঙ্গুলগুলোর চারা দিয়া নখ দিয়া বাপের নাকের মধ্যে ঢুকে চারা দিল। বাপটার নাক থেকে রক্ত পড়তেছে, বাপটার চেহারা কালো হয়ে গেছে। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বাবু আমারে তুমি এইটা কোন পরীক্ষায় ভালাইলা? ও আল্লাহ, তোমার কাছে বলি, দুনিয়ায় যেন কোনোদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের না নিয়ে। আপনারা জানেন যে আমি পবিত্র কোরআনুল কারীমের অনেক কথা বলা যাবে না। বসো বাবা, বসো। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের হাজারো হাজারো আয়াত হতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার সরল তর্জমা হলো, সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআনুল, বলেন না কোরআনুল কারীম। আর নবীজিও বলেছেন, যাকে তাকে তোমরা বুদ্ধিমানের খেতাব দিও না, উত্তম বইল না, যাকে তাকে উত্তম বইল না। একজনে ইংরেজিতে খুব হটর হটর করতারে, চাইনা ভাষা খুব কথা কইতারে, চুং ছ্যাং ফিং টিং টা টু ডি লাকা। হ্যারে মনে করেন না যে খুব পণ্ডিত। একজনে কোরিয়ান ভাষায় হমানে আপনার গাই লাইতেছে, মাদারিদা ভাদারিদা বক বক বাবা টিলিক কুলিক টু টুঠা বক্তা আছে হমানে, আপনি কইতেছেন হ্যাঁ খুব ইংলিশ ভারে রে, আপনি হ্যারে পণ্ডিত করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম জ্ঞানী যে ব্যক্তির সিনার মধ্যে কোরআনের এলেম আছে এবং যিনি অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়, এরা হলো উত্তম। এক কথা আপনি বুঝে নিতে পারেন, যারা হাট্টিমা টিম পড়ে এরা উত্তম না, যারা আলিফ লাম মিম পড়ে এরাই উত্তম। যেটি আসতে কথা কইব মনে করবেন যে 12-13 বছর আলাদা গুরু হয়ে আসিল, তো অনেক শৈলের টেনে ফিসলা কাটছে না, আর এই ফিসলা কাটনের লেগে সূত্রা ভাতার দরকার। অনেক এলাকাত কয় দেখবেন, আমগো দেশের অনেক মা বোন আছে, মাছ বেশি পিছলা থাকলে ছাই দিয়া না উঠলে ভরে কয় সূত্রা ভাতা লই আয়, কোনো জায়গাত কয় ডুমুর ভাতা, কোনো জায়গাত কয় খুশকা ভাতা, আছে না? তো মনে করেন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন রায়বাবু কবি শামসুর রহমান দাউদ হায়দার কবির চৌধুরী তসলিমা নাসরিন ডক্টর আহমদ শরীফ
শরীফ না শরিক, কথা বোঝেন নাই? এদের গোলামি করতে করতে আমার ভাইরা মাও সেতুন, কার্ল মার্কস, লেনিন, এদের এই সমস্ত মানব রচিত মতবাদের পক্ষে দালালি করতে করতে এখনো শরীর থেকে পিছলা কাটে নাই। এজন্য আমাদের মুসলমানদের উচিত হবে ওয়াজ কম হোক আর বেশি হোক, জানাই দিতে হবে দেশটা ওলামায়ে কেরামের দেশ, দেশটা কালমাওয়ালাদের দেশ, দেশটা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের মুসলমান, বাঙালি মুসলমান কোনোদিন তাগুদের ভয়ে চুপটি মেরে বসে থাকতে পারে না। ইসলামী আন্দোলন ছিল, আছে, থাকবে, কারো বাধা মানা যাবে না। মোহতারাম হাজিরিন, বলেন আমরা গোলাম কার? আবার আওয়াজ দিয়ে এখন কার গোলাম? তাইলে সবচাইতে দামি কারা? আলিফ লাম মিম পরে যারা পড়ায়, যারা বলেন আলিফ লাম মিম পরে যারা পড়ায়, যারা অর্থাৎ কোরআনের এলেম যাদের কাছে আছে তারাই সবচাইতে দামি। আর হাট্টিমা টিম টিম পরে যারা দুনিয়াতে সবচাইতে মূর্খ তারা। তাইলে আলিফ লাম মিমের পক্ষের লোক কতজন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি দেখো কাটায় হাত উড়ায় নাই। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। পিছনের বাইরে দেখি ঠান্ডার ডরে কি মুখ চুপ করে থাকবো নাকি তকবির টকবির দিব? পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। কইছি না ঠান্ডা লাগছে বেশি, দেন না আওয়াজ হই নাই। পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এই যে আস্তে আস্তে বাড়তাছে। ওই দেখবেন যে গ্রাম দেশে আগে আসছিল শ্যালো মেশিন, ওখান তো সুইচ দিলে স্টার্ট হয়ে যায়। আগে তো হাত দিয়ে ঘুরে তুইতো, হ্যান্ডেলের জয়েন্টে ওই যে দুইটা সিটকারির মতন আছে, এটা আটকায় তখন এরম করতো, ঠেট 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 ঠেট। কথা কয় না তো? মুসলমানদের ইমান যদি একটু বাড়ান লাগে, তাইলে আমার বন্ধুগণ তাদেরকে কোনো গল্প দিয়ে বাড়ান যাবে না। তাদের কাছে যত কোরআন তেলাওয়াত করবেন এই মুসলমানদের ইমান তত তাজা হবে। এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? বলেন কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলা বলেন তো আল্লাহু আকবার। মাগো আমি পর্ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। বলেন মাগো আমি পর্ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। বলেন না, মাদ্রাসাতে শিখব এবার। কেউ আলিফ লাম মিম দিয়ে আস্তে আস্তে কইতেছেন জোরে। মাগো আমি পর্ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। মাশাআল্লাহ, মাদ্রাসাতে শিখব এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জি। মাগো আমি পড়ব নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। মাশাআল্লাহ, বলেন মাদ্রাসাতে শিখব এবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাগোই আমি পর্ব নাই হাত টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব যাবার, বলেন মাদ্রাসাতে শিখব যাবার। আলিফ লাম মিম বললে গুণ হইব না সওয়াব হইব? অবশ্যই সওয়াব হবে, কথা বলেন ঠিক কিনা? মাগোই আমি পর্ব নাই হাত টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব যাবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীতে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষরা যদি আমার কালামের আহ্বানে সাড়া দেয়, এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব, যেই দুইটা নিয়ামত মহা নিয়ামত হবে। নাম্বার এক, আলিফ লাম মিমের পক্ষে আসবে যারা, গুনাহ মাফ পাবে তারা, জান্নাতি হবে তারা। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। না আপনারা সবাই জবান খুলতেছেন না, কোনো ভয় আছে? অহন কোরআনের পক্ষে কথা কইলে আর আগের মতন কেউ কইব হুজুর ওয়াজ বন্ধ করেন, দেশের অবস্থা ভালো না, এরকম কেউ আর ডাইলগ দিতে পারব? যারা কইতো দেশের অবস্থা ভালো না, আগো হ্যাঁ ওই অবস্থা ভালো আসিল না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য উচ্চ আওয়াজে বলতে হবে, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। কোরআন হাদিস মেনে নিয়ে জীবন চালাবো, কোরআন হাদিস মেনে নিয়ে জীবন চালাবো। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আলিফ লাম মিম পড়ে নিয়ে কোরআন শিখিব, আলিফ লাম মিম পড়ে নিয়ে কোরআন শিখিব, আল্লাহ তোমার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে দেখি কই যাইতে চায়। আল্লাহ তোমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আবার পিছনে বাইরে আরেকবার, আল্লাহ তোমার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা, আল্লাহ তোমার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিল্লা, আল্লাহ তোমার। তোমার বিধান মেনে নিয়ে রাষ্ট্র চালাবো, তোমার বিধান মেনে নিয়ে। ওহো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। মারহাবা কন, আধা ঘন্টা সময় দেন যাইব আমারে? হ্যাঁ, মোটামুটি এখন কিন্তু আর যারা ঢোকে নাই ওহন আর ঢুকতো চান্স পাইতেছে না। ওই গেটের বগলে খাড়াই আফসোস করবো, কিরে ভাবছিলাম মানু নাই, ওহন দি জায়গা নাই, ঠিক না? আর একটু কষ্ট করুন যাইব। পিছনের বাবাদেরকে একটু, কি সমস্যা, অসুস্থ হয়েছে? আরে এই তোমরা উঠছো না, তোমরা দিকে কি দাও? কোরআনের এলেম অর্জন করতে আসিয়া যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ। তো তিনি অসুস্থ হয়েছেন, আমরা চেষ্টা করব নিজেরা সহযোগিতা করে আল্লাহ যেন তাকে অতি দ্রুত শেফা দান করেন, ঠিক আছে না? কিন্তু মাহফিলে বিশৃঙ্খলা করেন না, একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা। মা তোমরা বসো, এই বাচ্চারা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। ভাই আপনি বহেন, নাইলে লইয়া যান। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরি, রব্বুল আলামিন ডাক দি বললেন, নবীজি কোরআন এমন দামি কোরআন বানাইলাম, নবী গো এই কোরআনুল কারীমের পক্ষে যদি কেউ আসে, এই কোরআনের এলেম যদি কেউ অর্জন করে, এই কোরআনের এলেম যদি কেউ কাউকে শিক্ষা দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার ভাইরা, আমার বন্ধুরি, কে কোথায় আছেন বাজান, অল্প সময়ের জন্য একটু দিলের কান লাগায় কথাগুলি শোনেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি কোন কোরআনকে আমি দামি কোরআন বানাইলাম। নবী গো এটা এমন একটা কোরআন, এই কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে, আমি রব্বুল আমিন দুনিয়ার জিন্দেগিতে তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেব, তার পূর্বের গুনাহগুলি আমি আল্লাহ তাকে মাফ করে দেব। নবীজি আমি রব্বুল আমিন তার জন্য বন্ধু হয়ে যাব। দুনিয়া আখিরাতে কোরআনওয়ালাদের কোনো অভাব থাকবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, এই জন্যই নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ভাই গো, কেন আপনি নিজের সন্তানকে আলিফ লাম মিম শিক্ষা দিবেন না? কেন আপনি আমার বন্ধুগণ হালাল হারাম শিখাবেন না? আমার বন্ধুগণ নামাজ রোজা কালামা কেন শিখাবেন না? এরে বন্ধু, মাওলানা নুরুল ইসলাম নোমান সাহেব কি প্রয়োজন পড়েছে তার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা করিয়া, এমনকি প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা ফিকির মাথায় নিয়া, আরে বাবাজি রব্বে কাবার মদদ নিয়ে আপনাদের দোয়া নিয়া আমার বন্ধুগণ শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। কত ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার বন্ধুগণ তারা এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে। প্লিজ বাজান খুব খেয়াল করে শুনবেন বাবা, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমি হৃদয় বিদারক চিত্র আপনাদের সামনে তুলে ধরব। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। কার জীবনের হায়াত নামক বাতি কখন নিভে যাবে কেউ জানা নাই, কারো জানা নাই, কিন্তু হায়াত নামক বাতিরা যেন আল্লাহর নাম নিতে নিতে নিবে, এটাই আমরা মুসলমানদের চিন্তা ফিকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, বলেন আমাদের মরণ হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন।
বলেন আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন আসবে হামলা হবে মামলা আসবে হামলা হবে মামলা করব না কে কাউকে ভয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মোদের যেন মরণ হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় নারায়ে তাকবীর মনটা চায় কিছু সময় দিতে মন চায় না এবার বলেন কোরআনুল কারীম নিজে শিখলে বাচ্চাদের শিখাইলে লাভ না লস আবার বলেন লাভ না লস আরে বাবাজি দুনিয়ার মহা সমস্ত হক্কানি মুহাদ্দিসিনে কেরামগণ একমত হয়ে বলেছেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা নাম্বার 1 আমার বন্ধুগণ আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা বুঝে যদি থাকেন বন্ধু বলেন তো দেখি আমার বন্ধুগণ আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আবার কোন কয়টা আবার কোন সবাই বলেন কয়টা চারটা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 আলেমকে এরা এরকম করতেছে কেন এদের কি ধরার কেউ নাই আটকায় রাখেনি রে বলেন দেখি আবার উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা সবাই বললেন না দাদা সবাই বলেন কয়টা চারটা দেখবেন এই মাদ্রাসায় আসলে সকালবেলা মক্তবে আমি আপনিও পড়েছিলাম এক সময় দেখবেন দুইলা দুইলা ভরা আরবি হরফ 29টি মাকরাজ 17টি 1 নম্বর মাকরাজ হলকের শুরু হইতে হামজা হা এরকম পড়ে না তা আমরা এখন জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য ওই পথের প্রতীক হইয়া আলেমদেরকে এই 4 গ্রুপের লোক আমরা হতে চাই কি চাই না তাহলে আমি জিজ্ঞাসা করব উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আপনারা কবেন 4টা পারবেন না ইনশাআল্লাহ আমি কমো নাম্বার 1 আপনারা জজবানিয়ে কবেন আলেম হওয়া আমি কমো নাম্বার 2 আপনারা কবেন আলেমের ছাত্র হওয়া আমি কমো নাম্বার 3 আপনারা কবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদেরকে মহব্বত করা পারবেন না উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা মাশাআল্লাহ উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা ঠিক কি না বলে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা 4টা আলেম হওয়া আলেমের ছাত্র হওয়া আলেমের কথা শোনা আলেমকে আমার বন্ধুগণ আমার ভাইরা আলেম হতে পারেন না আলেমের যদি ছাত্র হইতে পারেন অথবা আলেমের ছাত্র যদি নিজের সন্তানকে বানান বাবাজি দেখেন পিতা হিসেবে কেমন কবরে মাপ পেয়ে যাবেন ভাই গো আমার বন্ধুগণ জমির উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন কোরআনুল কারীম যে কত বড় দামের কিতাব এই কোরআনুল কারীমের উসিলে আল্লাহ যে কত বড় মহান শক্তিশালী আল্লাহ আল্লাহ গফুর ও গাফফার বান্দা যদি হয়ে থাকে গুনাহগার কোরআনুল কারীমের বরকতে আমার আল্লাহ গফুর ও গাফফার হয়ে তাদের গুনাহ মাফ করে দেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু দেখেন কেমন করে মাফ হয়ে যায়
ও বাদান তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রব্বুল আমিনের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে তিনি যাচ্ছিলেন নিজের কর্ম করার জন্য। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন, কবর দিকে তাকাইলেন, নজর করে দেখতেছেন ভয়ঙ্কর থেকে আমার বন্ধুগণ ভয়ানক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না, আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। তবে পয়গম্বর বুঝতে পারলেন, ওয়াকিফ হাল হলেন বাজান আমার বন্ধুগণ। তিনি এই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে নিলেন, তার জ্ঞান অর্জন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে কবরওয়ালা কবরের মধ্যে ভালো নেই, কবরের ভিতরে সাংঘাতিক আযাব হইতেছে। এইবার পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া আমার বন্ধুগণ পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলে গেল। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, আমার বন্ধুগণ কর্ম শেষে আল্লাহর পয়গম্বর আল্লাহর বান্দা নিজের কর্ম, আমার ভাইরা কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর যখন আমার বন্ধুগণ আবার পূর্বের রাস্তা দিয়ে আসতেছিলেন, আল্লাহর বান্দা পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আযাব ছিল, এই কবরওয়ালার হালত এখন আবার কি অবস্থা আমি একটু দেখব। আবার পয়গম্বর ওই কবরের দিকে নজর দিলেন। আসার সময় নজর দিয়ে দেখতেছেন, একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখলাম এখন দেখি কোনো আযাব নাই। মাবুদ গো, কোন উসিলায় তুমি কবরওয়ালারা মাফ করে দিছো জানতে চাই। আল্লাহ বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করে কবরে আছে। কিন্তু পয়গম্বর তুমি শুনিয়া নাও, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। ইদানিং এই বাচ্চাটা কথা বলতে পারে নাই, যখনই বাচ্চাটা কথা বলা শিখল, বাচ্চাটাকে যখন আমি আল্লাহ তার ভাব প্রকাশের যোগ্যতা দিয়ে দিলাম, আল্লামাহুল বায়ান, আমি রব যেহেতু বলেছি আমি আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আর পয়গম্বর এই বাচ্চাটি যখন কথা বলা শিখতে পারলো, বাচ্চারা যখন কথা বলতে পারলো, এই বাচ্চাটার মা আমার বন্ধুগণ আল্লাহ বলেন, পয়গম্বর এই বাচ্চাটার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে, বাবা হারা সন্তানকে নিয়ে এলাকার নির্দিষ্ট মক্তবে ভর্তি করে দিল। পয়গম্বর এই বাচ্চাটা যখন নির্ধারিত মক্তবে ভর্তি হলো, আলেমের ছাত্র যখন হয়ে গেল, আর পয়গম্বর এই ছাত্রর শিক্ষক আলেম মানুষ জীবনের প্রথম একটা সবক পড়াইল। পয়গম্বর জিন্দেগির প্রথম সবক পড়তে যাইয়া আলেমের ছাত্র হইয়া এই বাচ্চাটা আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। আর ওই সবক পড়তে যাইয়া আমার যখন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহ রহমতের দরিয়ে জুস পয়দা হয়ে গেল। বাচ্চার সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ কোন সে সবক আর কোন দুইটা তোমার সেই দুইটা নাম? আল্লাহ গো, আমি একটু সবকটা জানতে চাই। বাজান রে, আল্লাহ বললেন, পয়গম্বর আমি তোমাকে সবকটা শুনাই, তুমি সবকটা শোনো, আমি জানাই তুমি জানো। কিন্তু বাজান কিতাবে লিখে পয়গম্বর তখন কাঁদতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার বন্ধুগণ সামিউন বাসির লাতিফুন খবীর, আমার বন্ধুগণ আলিমুম বিযাতিস সুদূর, যার টাইটেল হলো হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ হান্নান, আমার আল্লাহ মান্নান, আমার আল্লাহ রহিম রহমান,
আমার আল্লাহ জাল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বললেন পয়গম্বর তোমার অতীত আমি জানি, বর্তমান জানি, তোমার ভবিষ্যৎ জানি, আমি আল্লাহ অন্তর্যামী। বান্দা তুমি কেন কান্দো একটু বলো তো দেখি। সবকটা জানতে চাইতেছো, আমি আল্লাহ সবক তোমাকে জানাবো, কিন্তু তুমি কাঁদতেছো কেন? তোমার আখির জলে কেন তোমার এই গাল ভিজে যায়? পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আমার অন্তর্যামী, আপনি আমার মনের খবর জানেন, আমি কেন কাঁদতেছি এটাও আপনি জানেন। তারপরও যত শুনতে চাইছেন আল্লাহ গো আমি আপনাকে জানায় দিই, আয় আল্লাহ আমি কাঁদতেছি বাচ্চাটার এই কবরওয়ালাকে নিয়া। এই কবরওয়ালার কপালটা কত সন্তান রেখে আসছে দুনিয়ায়, আর এই সন্তানটার কারণে আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দিয়েছ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু পয়গম্বর বলে আল্লাহ আমার কান্নার কারণ হইল আমার চিন্তা এসে গেছে, দুনিয়ায় যদি সব ছেলে মেয়েরা এইরকম তোমার নামের জিকির আদায় করে, তোমার নামের সবক আদায় করি, তোমার নামের সবক যদি আলেমের ছাত্র হয়ে পড়ে, আল্লাহ গো তুমি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব বুঝি ভাবে মাফ করে দিবা। একটু বাজান ডিপলি চিন্তা করিয়া দেখেন আমার জানা নাই বন্ধু, এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, জানা নাই বন্ধু। বাবাজি দুনিয়াতে যাদের মা বাপ নাই তাদের মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? ও শ্যামপুরের শ্রমিক ভাইরা, শ্যামপুরের নানান পেশায় আমার বন্ধুগণ নিয়োজিত নানান পেশাজীবী ভাইরা আমার, আপনারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রমিক মানুষ, কোন মায়ের আপনি ভুলে গেলেন, কোন বাবাকে ভুলে গেলেন বন্ধু? কার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে সন্তান রে মা ফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না বাবা? বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের জন্য চোখের পানি ছেড়ে কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে, দুনিয়ায় যাদের বাবা নাই, দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়াই গেলি বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমার বন্ধুগণ মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কি কদর ছিল। মা বাপ যাদের দুনিয়ায় নাই, আমার বইরে আমার বন্ধুগণ বেশি লম্বা করব না, একটু হালকাটা দিয়ে বলে দিই বাজান, এই দুনিয়াতে যাদের মা নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। একাধিকবার হয়তো বা আমার বয়ানে আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে একটু টাচ দিয়েছি বাবা। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। যুবক তুমি কোন মায়েরে বুড়ি কয়া গালি দাও? যুবক তুমি কোন মায়েরে তুমি ঘর থেকে বের করে দাও? আরে যুবক মায়ের দরদি, মায়ের দরদে দরদির মতন মার তুমি মমতাময়ী মার কোন নারীকে পাইবা না। জগৎ ঘুরে দেখা আমার আল্লাহর পর পরে নবীর পর পরই মা বাবার চাইতার কেউ আপন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যার মা নাই আমার বন্ধুগণ সে জানি তার কত বড় নিয়ামত নাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার বন্ধুগণ বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, প্রতিমধ্যে আমার ভাইরা মাওয়াঘাট থেকে ফেরির মধ্যে উঠতে হবে। এখন তো পদ্মা সেতু হয়েছে, তৎকালীন সময় ফেরিতে যাতায়াত করা লাগতো। বাজারে নির্ধারিত টাইমে ফেরি আসলো, ফেরির উপর গাড়ি তুললাম, আমার আগে পিছে অনেক গাড়ি উঠবে,
এক কর্নারে দাঁড়ায় গাড়ি ওঠার দৃশ্য দেখতেছি। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা গাড়ি উঠা দেখতেছি, হঠাৎ করে নজরে পড়লো একটা অ্যাম্বুলেন্স উঠতেছে। অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই আমার জানা নাই। ভালো করে খেয়াল করে দেখলাম সামনের লুকিং গ্লাসের গোড়ার মধ্যে দুই সাইডে দুইটা লাল কাপড় বাঁধা। লাল কাপড় বাঁধা দেখে আর বুঝতে বাকি রইল না যে লাশ আছে। অবশ্যই লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ। আমার বন্ধুগণ এটা আমার জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠে গেলাম পদ্মা নদী পাড়ি দিতে। আমার বন্ধুগণ যখন বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য ড্রাইভারকে বলে পিছনের গ্লাসটা যখন নামাইতেছি, বাবাজি পিছনের গ্লাসটা যখন নামাইতেছি, হঠাৎ করে আমার বন্ধুগণ ওই অ্যাম্বুলেন্স থেকে হয়তো বা বাচ্চাটা কাঁদতেছিল। একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। বাচ্চাটা কতক্ষণ পর পর চিৎকার দিয়ে তার বাপকে ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। আব্বু তুমি ভালো না, তুমি আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আরে বাবাজি, এই বাচ্চার কান্নার আওয়াজে নিজেরা আর ঠিক রাখতে পারলাম না। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি অনেক মহান, তুমি অনেক শক্তিশালী। আল্লাহ, আল্লাহ গো, তুমি সব পারো। দুধের বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছ, অথচ বাচ্চাকে বুঝতে দেও নাই যে তার মা নাই। আল্লাহ, বাচ্চাটা এখনো মায়ের দুধ পান করার জন্যে কান্দে, মায়ের দুগ্ধ পান করবে। আয় আল্লাহ, তুমি সব পারো গো আল্লাহ। আরে বন্ধু, গাড়ি থেকে নামিয়া ওই বাচ্চাটাকে মা হারা সন্তানকে দেখার জন্য যাব। দূর থেকে নজর করে দেখি অসংখ্য নারী পুরুষ এই বাচ্চাটার কান্নায় আমার বন্ধুগণ কাঁদো কাঁদো ভাব নিয়ে সবাই কাঁদতেছে আর চোখ মুছতেছে। আর একজন আর একজনকে বলতেছে, মায়ের অভাব তো কারো দ্বারা পূর্ণ হবে না। নজর করে দেখতে পাইলাম ফেরির দোকান থেকে কত ফল, কত পানি, কত জুস আইডা দেয়, সব বাচ্চাটা ফেলে দেয় আর ডাক দিয়ে বলে, আমি এগুলো কিচ্ছু খাবো না, আমি আমার আম্মুর কাছে যাব। যখনই ওর বাবা বিরক্ত হয়ে বলল, তোর মা নাই, তোর মা মারা গেছে, তোর আম্মু আর কোনোদিন তোরে দুধ দিবে না। বাচ্চাটা রাগ হইয়া বাবাকে এত দূরে কামড় মাইরা ধরলো আর নিজের হাতের আঙ্গুলগুলোর চারা দিয়া নখ দিয়া বাপের নাকের মধ্যে ঢুকায় চারা দিল। বাপটার নাক থেকে রক্ত পড়তেছে, বাপটার চেহারা কালো হয়ে গেছে। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বাবু আমারে তুমি এইটা কোন পরীক্ষায় বলাইলা? ও আল্লাহ, তোমার কাছে বলি দুনিয়ায় যেন কোনদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের না নিয়ে যাই। আমার বন্ধুরে, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। কত পাষাণ হৃদয় আমার আপনারও হয়ে গেছে, চোখের পানি পড়ে না। বাইরে এই যে কঠিন শীত, নিজে কত দামি দামি সোয়েটার কেন, কত কষ্ট করে টাকা জমাইয়া নিজের ছেলে মেয়ের জন্য দামি কম্বল কেন, কিন্তু একবার খবর নিজনি তোমার মা গ্রামে কত কষ্ট করতেছে। তারপর তোমার আমার মা রাত্র দিনে যখনই সময় পায়
তখনই আল্লাহর কাছে কান্নার ডাক দিয়ে গো মাবুদ আমার ভালো হওয়া লাগবে না, আমার কলিজার টুকরা ছেলে মেরে ভালো রাখো। ও বাদান, জানি না দুনিয়ায় কার মা নাই, জানি না দুনিয়ায় কার বাবা নাই। মায়ের দরদি বাবার দরদিরা একটা ডাক দেন না, আপনার এই ডাকের উসিলায় যেন আল্লাহ আমাদের বাপ মার কবর আযাব মাফ করে দেয়। মায়ের মহাব্বত অন্তরে নিয়া, বাবার মহাব্বত অন্তরে নিয়া একটা ডাক দেন, আরে শ্যামপুরের বাইরা বলস না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ। আমার বন্ধুরে, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরাই দিবে না। আমার মাহবুদ আজকের মাহফিল কবুল করে নিয়েছে। আমি দেখতেছি সাদা চুল দাড়ি লইয়া কত বুড়া বুড়া বাবারা মায়ের দরদে কান্দিছি, কত তরুণ যুবকেরা মার মহব্বতে কান্দে রে। আহারে কার জানি মা দুনিয়ায় নেই, কার জানি বাবা দুনিয়ায় নেই। লোকটা যখন এইভাবে দোয়া করলো, ভেবেছিলাম এই লোকটার এই একটাই বাচ্চা, একটাই সন্তান, কিন্তু না রে বন্ধু না। ভালো করে খেয়াল করে দেখি আর একটা কন্যা সন্তান মায়ের লাশের বক্সের উপরে মাথাটা ঠেকাইয়া, এলোমেলো চুল পাগলিনী ভাব দেখাইয়া মায়ের বাক্স না রে। আর ডাক দিয়ে কয় আম্মু, আব্বু কয় তুমি নাকি মইরা গেছো। ওই আম্মু, মা মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু গো, ভাইয়ার ডাক কি তুমি শুনতে পাও না? আম্মু, তুমি না চুল এলোমেলো দেখলে আমাকে পাগলি বলে পিটি দিতা। এই দেখো আঙ্গো বাবা আমাদের মাথার চুল না আশ্রয় দিয়া দাদি বাড়ি লইয়া যায়, আব্বারে দিকেইলি বলে তুমি নাকি নাই, তুমি নাকি মারা গেছ। আবার বাইরে ঠিক তখনই আল্লাহকে ডেকে ডেকে বললাম, আল্লাহ দুনিয়ায় যাদের বাবা নাই, যাদের মা নাই, একমাত্র তারাই জানে তাদের কি অভাব। এ আবার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, আমি অদমকে অবহেলা করবা না। আল্লাহ পাক আমাকে প্রতিটা বছর আমার মায়ের দোয়ার বরকতে, তোমাদের আন্তরিকতার দোয়ার বরকতে, বলি আল্লাহর নেক নজরের বরকতে, আল্লাহ তার দয়া দিয়া প্রতি বছর বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। প্রতিটা রমজান, ইদানিং কয়েক বছর যাবৎ গোটা রমজান আমি মদিনায় থাকি। ঈদ করে তারপরে দেশে আসি। এবারও কথা দিচ্ছি, এবারও যাব। শ্যামপুরের বাইরে আমার তোমাদেরকে ভুলবো না। আও বাবারা, পর্দার মা বোনেরা, তোমাদেরকে আমি বলবো না। আমার ভাইরা দিলটা নরম করে দাও, কান্না না আসলো কান্নার ভান ধরো। আজ যদি তুমি আমি মা বাবার জন্যে কান্দি, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্যে কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান করি, আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। এবার আসিন আল্লাহ ডাক দিয়ে কয়, আরে পয়গম্বর, তুমি দুনিয়ার সব বাপ মাকে নিয়ে কাঁদতেছ? বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক আদায় করে, তাইলে তো মনে হয় এই বাবার মতন সব ছেলে মেয়ের বাবাকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ বলেন হ্যাঁ আমি মাফ করে দেব। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, বলেন না আল্লাহ ওই সবকটা কোন সবক, আমি একটু নোট করে রাখতে চাই। আমার ভাইরা, এই শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসাতেও ওই সবক পড়ানো হয়। আমি বলছি রে বন্ধু, বলছি, বলবো, অবশ্যই বলবো, কিন্তু এই পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, খাবা ধরা হাত নিয়া
যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা মাত্র 5 মিনিট প্লিজ কেউ জায়গা ত্যাগ করবেন না। চতুর্দিকে রহমতের ফেরেশতারা বাউন্ডারি দিয়ে ধরে আছে, আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আমার বন্ধুরে একটা আবদার আপনাদের কাছে করব, যেই কোরআনের এলেম সবচেয়ে দামি এলেম, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। এই হাজার হাজার বান্দা বান্দির মধ্যে মায়ের দরদি বাবার দরদি কোন কোন সন্তান আছে কোরআনের শিক্ষার পক্ষে 30 পারা কোরআনকে মোহাব্বত করে 1000 টাকা নগদ 1 পারা কোরআনকে ভালোবেসে আসেননি কোনো শ্রমিক ভাই, কোনো যুবক ভাই? আমার এই কাবা ধরা হাতে দিবেন, আমি আপনার জন্য দোয়া করব, রব্বে কাবা কবুল করবেন। 30 পারা কোরআনকে মোহাব্বত করে 30,000 টাকা বাজানি ময়দানে আসেননি এমন কোন বাড়িওয়ালা, এমন কোন চাকরিজীবী, এমন কোন ডাক্তার, এমন কোন মাস্টার। হুজুর আপনি আপনার হাতে মায়ের দরদে বাবার দরদে, ওগো হুজুর আমার মা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ বানায় দেয়, একটু আমার কাছে আসবেন। এই পাগলের হাত ধরলে আপনি ঠকবেন না, একটা নিয়ত করে পাগলের হাতটা ধরবেন। কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি ব্যবসায় বরকত নাই রে, কার জানি ঋণের বোঝা বহন করতে কষ্ট হইতেছে, কার জানি রে মা বাবা অসুস্থ, একটু আসেন না বাজান, আপনি আল্লাহর জন্য আগাবেন, আল্লাহ পাক আপনার এই আগানো কবুল করবে। রব বলেছেন আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, যারা আমার ডাকে সাড়া দিবে আমি আল্লাহ তাদের মাফ করে দেব, কোরআনের পক্ষে যারা আসবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। একটা নিয়ত করে 1 পারা কোরআনকে মোহাব্বত করে, আয় আল্লাহ আমার একজন ভাই আপনার একজন বান্দা আব্বার জন্য দোয়া আছে, আয় আল্লাহ চোখের পানি টলমল করতেছি, বাবার জন্য দোয়া আছে, 1 পারা কোরআনকে মোহাব্বত করে নগদ আমার হাতে 1000 টাকা দিল। আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আসেননি মাগো আমি পর্ব নাই যারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, সবকটা কোন সবক আমি জানতে চাই। আমার ভাইরা কিতাবটা নিচ্ছেন, বোনের জন্য কপাল খুলে যাবে, ভাই হয়ে বোনের জন্য নেবেন, ছেলে হয়ে মায়ের জন্য নেবেন, স্বামী হয়ে বিবির জন্য নেবেন। আমার বন্ধুগণ আমার ভাইরা বন্ধু হয়ে বন্ধুদের বাড়িতে কিতাব গিফট করবেন, এটাই হতে পারে নাজাতের উসিলা। বড় ভালো লাগলো শ্যামপুরবাসীর আচরণ, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে আগামী বছর আবার মাওলানা মারুবিল্লাহ হুজুর সহ স্নেহের মাওলানা ইসলাম নুমান সহ আমার বন্ধুগণ এই মাহফিল শ্যামপুরের মধ্যে ঐতিহ্যবাহী একটা মাহফিল হবে ইনশাআল্লাহ। আবার পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ সবকটা কোন সবক তোমার কাছে জানতে চাই। আল্লাহ বললেন পয়গম্বর সবকটা ছিল এই, যাদের জানা আছে পড়েন বিসমিল্লাহির রহমানির, পড়েন না বিসমিল্লাহির রহমানির। আরে পয়গম্বর বাচ্চাটা যখন বলেছে আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ রহমান রহিম হয়ে কি পারি মাসুম বাচ্চার বাবার খবরে আযাব দিতে? এই বাচ্চাটার এই সবক পড়ার উসিলায়, আলেমের ছাত্র হওয়ার উসিলায় আমি তার বাবার গুনাহ মাফ কইরা দিয়া কবরটাকে জান্নাত বানায় দিছি। এখন বলেন তো দেখি শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসায় এই আমার বন্ধুগণ আমার ভাইরা এই মাদ্রাসায় ছাত্রদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে জীবনভর কোরআন হাদিসের পক্ষে আলেম ওলামার পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا واعبد
কাবা ধরা হাত নিয়ে তোমার দরবারে হাত উঠেছি। খোদা রে, জীবনে কত মাহফিলে মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবার কবুল হয়েছে জানা নাই। আজকের এই শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলের মোনাজাত তুমি ফিরে দিও না। আল্লাহ গো, তুমি যদি কবুল না করো, এ মোদারে কবুল করবি, আমরা কার কাছে যেতাম গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ের মায়ের রাগ দেখায় দৌড়ে বাবার কাছে যায়, আবার রাগ দেখাইলে দৌড়ে আমার কাছে যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি রাগ হইয়া আমাদেরকে তাড়ায় দাও, আমরা কই যাবো গো আল্লাহ। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমাদের প্রত্যেকের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, দুনিয়া থেকে যত দিন ইনসান বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল, সবাই এলাকার এই শ্যামপুর নুরুল উলুম কওমি মাদ্রাসারে কবুল করে নাও। আবার স্নেহের নুরুল ইসলাম নুমানের মুজাহেদাকে কবুল করে নাও। আল্লাহ, তার বংশের ময় মুরব্বীদেরকেও মাফ কইরা দাও। অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্র এলাকাবাসী যারা দান করলো কম বেশ, নারী পুরুষ সবার দান তুমি কবুল করে নাও। খোদারে, আমার ভাই মাওলানা মারুফ-বিল্লাহ হুজুর, ওনার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। এলাকার বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ভাড়াটিয়া, দেশি বিদেশি, বহিরাগত সমাগত, বসবাসরত, আল্লাহ কার কবর কোথায় জানা নাই, প্রতিটি কবরবাসীর জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসা, এই মহল্লা, এলাকা, এই মাহফিল তোমার কাছে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কবুল করে নিও। খোদারে, যারা আমার বই নিলেন ইচ্ছে নিবে, 100 টাকার বরকত কোটি কোটি গুণে দুনিয়ায় দিও। আখিরাতে নবীর সুপারিশে কোরআন হাদিস মানুন্না বান্দা বান্দির জান্নাত দিয়ে দিও। ইয়া আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিওয়ালাদের চাকরি প্রমোশন দাও, রোগীদের রোগ ভালো করে দাও, যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত করে দাও, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জাল আলোকিত করে দাও। মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আলেম আলেমা, হাফেজ হাফেজা হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। যুবক বন্ধুদেরকে তুমি সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দাও। যেখানে যাব সই সালামতে পৌঁছাইয়া দিও। আমার ভাইরা, বোনেরা, মায়েরা, বাবারা যে যেখানে যাবে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও। আল্লাহ, যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নাই তাও কবুল করে নাও। আমার বাংলাদেশের সরকার, জনগণ, প্রশাসন সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।